আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার সম্প্রদায়, উদখুলু ঢুকে পড়ো, প্রবেশ করো, ফিস সিলমে ইসলামের ভিতরে। কিভাবে? কাফা, একেবারে পরিপূর্ণভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের কোন পথ, শয়তানের কোন মত, শয়তানের কোন ইজম, শয়তানের কোন দেখানো পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? আর জনগণ কি? শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মেসেজ দিচ্ছেন এই আয়াতের ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই যে আমরা এখানে যারা আছি, সবাই বলেন তো আমাদের প্রথম পরিচয় কি? ঈমানদার। জোরেগণ কি? কিন্তু বিগত 15.5 বছর আমাদেরকে শিখাইছে প্রথম পরিচয় আমরা বাঙালি। শিখাই নাই? আমরা কি বাঙালি না প্রথম পরিচয় ঈমানদার? প্রথম পরিচয় ঈমানদার, সেকেন্ড পরিচয় বাঙালি নয়, আমরা বাংলাদেশী। আমরা কি? বাঙালি বললে বাংলাদেশী বলে পার্থক্য কোথায়? বাংলাদেশী বললে একক একটি ভূখণ্ড বোঝায়, আর বাঙালি বললে বাংলাদেশ সহ ওই পাশে আরেকটা আছে, ওইটারও মিলিত করে দেয়। এই জন্য আমরা বাঙালির জন্য যুদ্ধ করি নাই, আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি। প্রিয় বন্ধুগণ, তো প্রথম পরিচয় হচ্ছে আমরা ঈমানদার। এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসমাউ কাওলি, ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কথাগুলো শুনো। আমি কি বলছি তোমাদেরকে? তাহলে আল্লাহর কথা শোনার জন্য এবং আল্লাহর নির্দেশের আওতাভুক্ত হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ পাক কিন্তু বলেন না ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, এই কথা বলেন নাই, বলেছেন ঈমানদার। তো ঈমানদার কাকে বলে? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে তারাই তো ঈমানদার, তাই না? কথা বলে না কেন? আমরা ঈমানদার। এখন এই ঈমান আনতে গিয়ে আমার সামনে যারা আছেন, আমি সহ, আল্লাহ যেইভাবে ঈমান আনতে বলেছেন, এখানে আলেম ওলামা সাধারণ মানুষ যারাই আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ আল্লাহর কথা মতে কেউ ঈমান আনেন নাই। ঈমান আনছেন কেমনে? দাদা ঈমানদার, দাদি ঈমানদার, আম্মা ঈমানদার, আব্বা ঈমানদার, আপনি আর আমি ঈমানদারের ঘরের ঈমানদার, মুসলমানের ঘরের মুসলমান। কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন বুঝে শুনে ঈমান আনো, ওইভাবে আমরা কেউ বুঝে শুনে ঈমান আনি নাই। আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু আমর সিগা ঈমান আনো তোমরা, কামা আমানান নাস। এই কামা আমানান নাসের তাফসীর পড়তে গিয়া আমি তাফসীরে আজওয়াউল বায়ান, তাফসীরে ফাতহুল কাদির, এরপরে আপনার রুহুল মাআনি, রুহুল বায়ান, তাফসীর নূরুল কুলুব, নুরুল কুরআন, এসব প্রায় 17টা তাফসীর খুলে আমি দেখলাম নাস বলে আল্লাহ পাক যাদেরকে বুঝিয়েছেন এরা হচ্ছে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তৈরি করা হীরকখণ্ড সাহাবায়ে কেরাম। সাহাবীরা যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছে, আমাকে আপনাকে ওইভাবে ঈমান আনতে আল্লাহ বলেছেন। কিন্তু আমরা বুঝে শুনে ওইভাবে কালেমার হক আদায় করে ঈমান না আনার কারণে আমাদের ঈমান হচ্ছে মাকড়সার বাসার মতো। যে কোনো সময় আমাদের ঈমানের উপরের তলা ভেঙে আকাশ থেকে পানি পড়ে। যেই কোনো সময় আমরা বাতিলের পাচারা গোলাম হয়ে যাই। ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি লোক, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা 11 নম্বর লোককে জান্নাতি বানাই দিলাম। ঠিক না? কারণ বাইতুল মুকাররমের খতিবগিরি চাই, পাইছো? পাও নাই। অত হস্তা না, অত হস্তা না। এর চাইতে আরো বেশি যদি পায়চারি করতা, হয়তো বা বাইতুল মুকাররমের খতিবগিরি চলতো। জান্নাতে ঢুকাই দিলা, তাও তো তোমাকে দিল না। প্রিয় বন্ধুগণ, এই ঈমান দুর্বল হওয়ার কারণে এই দুর্বল ঈমানদারেরা এরা ঢাকার বিগত 15 বছরে ঢাকার সরোয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছে।
এই দুর্বল ইমানদারেরা বাইতুল মুকাররমের উত্তর গেটে সমাবেশ করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা যারা কোরআনের ব্যাখ্যা বুঝেছি, আমরা চট্টগ্রামের ফেরেট ময়দানে 28 বছর কালামের ব্যাখ্যা বুঝিয়েছি, কুমিল্লার ঈদগাহ ময়দানে বুঝিয়েছি, ঢাকার পল্টন ময়দানে বুঝিয়েছি, আমাদেরকে সরওয়ার্দী উদ্যান তো দূরের কথা, আমাদেরকে ফাঁসির রশিদে ঝুলিয়েছে। কালেমা একটা, আমরা এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি। আমরা কালেমাকে দুই ভাগ করি নাই মিয়া সাহেব, বুঝতে ভুল করেছেন। কালেমা একটা, আপনারা বুঝতে ভুল করেছেন। আপনারা কালেমাকে দুই ভাগ করে নরম নরম অংশগুলি গ্রহণ করে নিয়েছেন। কঠিন পর্যায়ের যে দায়িত্বটা, ওই দায়িত্বটা বুঝতেও পারেন নাই, পালনও করেন নাই।